শীত পড়তে না পড়তে আমাদের এদিকে কিন্তু পিকনিক করা স্টার্ট হয়ে গেছে। তোমরা কি এখনো পর্যন্ত কোনো পিকনিক করেছো? পিকনিক যতই করি যতই খাই কিন্তু সাজগোজটা মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে। প্রথমে একটা কপটা আবার ভেবেছিলাম একটা নর্মাল জ্যাকেট পরবো, তারপরে এতটা বাইরে ঠান্ডা লাগছিল ভাবলাম এই বস্তাটাই। সত্যি কথা বলতে গেলে তোমরা এতদিন যারা আমার ভিডিও দেখো তোমরা সবাই জানো আমি সাজতে ভীষণ ভালোবাসি। পিকনিকে যাবো সাজবো না, এটা জাস্ট হতেই পারে না গাইস। তবে সত্যি একটা কথা বলবো, আজকের আমার মাথার মধ্যে ছিল আমি একটু অন্যরকম সাজ, দেখা যাক লাস্ট পর্যন্ত আমি ওটা অ্যাচিভ করতে পারি কিনা। দাঁড়াও, আর একটা সত্যি কথা বলি, এই ওপরে যে জামাটা পরেছি এটা আমার নয়, এটা আমার বরের জামা। যদি আমার গায়ে হয়ে যায় সেটা কি দোষটা আমার? বলো, আমার তো তাহলে পড়তেই হবে। যেহেতু রাতের বেলা পিকনিক করছি সেই জন্য একটু স্মোকি ভাব আনার চেষ্টা করছি। তোমরা আবার কেউ ভেবে বসো না যেন আমি বিয়ে বাড়ি যাওয়ার জন্য এত পরিমাণে সাজছি। এরকম নর্মাল সেজে কে বা বিয়ে বাড়ি যাই বলো। ফুল রেডি হয়ে গেছি, বাট কেন জানি না আমার মনে হচ্ছে এই ড্রেসটা আমার একটুও ভালো লাগছে না, তো ওই জন্য আমি খুলে দিলাম। এরকম নর্মাল ভাবে তো আর যাওয়া যাবে না। লং সোয়েটার পরে নিলাম যেটাকে মনে হবে ব্লেজার ব্রাইফ। আমাকে কিন্তু খুব কিউট লাগছে, তাই না? আমরা হিংসা করে